আমি এখন ঢাকা এয়ারপোর্টে আজকে যাব চায়না গুয়াংজুতে। আজকে প্রথম যাচ্ছি চায়না গুয়াংজু। একটু হালকা ভয় ভয় লাগতেছে কেন জানি। আমার ফ্লাইট ইউএস বাংলা 10টা 20-এ, এখনও চেক ইন ওপেন হয় নাই। গুয়াংজু ইমিগ্রেশন নাকি খুব কড়াকড়ি, এই জন্য হালকা হালকা একটু ভয় লাগতেছে যে কী হয়। প্রথম চায়না যাত্রা, চেষ্টা করব ভিডিও করার যতটুকু পারি আর কি। এটা হলো ইমিগ্রেশন চেক ইন কাউন্টারগুলো। বাংলাদেশ এয়ারপোর্ট তো ছোটো, তো চেক ইন কাউন্টার বেশি না, এই 3-4টা চেক ইন কাউন্টার আর কি। সো আমি ট্রাই করব ভিডিওতে শেষের দিকে যে ইমিগ্রেশন কোনো কি প্রশ্ন করলো, কি কাগজপত্র দেখতে চাইলো, এগুলো জানানোর চেষ্টা করব। দেখি কি হয় আর কি। আজকে ঈদের পরে পরে তো ফ্লাইটে অত মানুষ না হওয়ার কথা ইউএস বাংলা। দেখি কি হয়। আমি যাচ্ছি ট্যুরিস্ট ভিসা গুয়াংজুতে। এইমাত্র চেক ইন শুরু হইলো, কয়টা বাজে? 7:15 বাজে আর কি। লাইন বেশি, লাইন ছোট লাইন। চেক ইন শেষ হয়েছে। আমি ইউএস বাংলাতে যাচ্ছি, তো ইউএস বাংলা বোর্ডিং পাস মাত্র পাইলাম। ইমিগ্রেশন এখানে যেহেতু ভিডিও করা যাবে না, আমি ভিডিও করব ইমিগ্রেশন ক্রস করার পর। আমি যাচ্ছি ইমিগ্রেশন 1। তো ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন করতে বেশ সময় লাগছে। আজকে কাতারের অনেকগুলো ফ্লাইট দেখলাম ওটার জন্য। তো এই যে প্রবাসী লাউঞ্জটা হলো এইটা, সুন্দর করছে কিন্তু প্রবাসী লাউঞ্জ বেশ সুন্দর করছে। এই যে প্রবাসী লাউঞ্জটা বেশ সুন্দর করছে। আমার যেহেতু ফ্লাইট 10টা 20-এ, এখন বাজে 7:30। আমার এখনো 3 ঘন্টা ভিতরে এক্সপ্লোর করবো এই আর কি। বাংলাদেশ ইমিগ্রেশন আজকে বিজি, অনেক ফ্লাইট। আজকে ঈদের 2 দিন পরে কিন্তু প্রচুর মানুষ আজকে বিদেশ যাচ্ছে। প্রবাসী লাউঞ্জটা সুন্দর করছে, বসার সিটগুলো দারুণ করছে। নাইস। দেখি নতুন এয়ারপোর্ট যখন ওপেন হবে, আমার মনে হয় তখন প্রবাসী লাউঞ্জ আরও সুন্দর হবে। প্রায় অলমোস্ট 10 o'clock। ব্যাগ সব চেক করা হবে এখানে আগে। এটা হলো আমাদেরকে ইউএস বাংলা যেহেতু বাসে করে নিয়ে যাবে। ফাইনাল কল চলছে গুয়াংজুর, একটু দেরি হয়ে গেছে। সিকিউরিটি চেক ইন কমপ্লিট করলাম। এখন যাব গুয়াংজু। এখন যাব বাসে, ইউএস বাংলা বাসে। বাসে নিয়ে যায় আর কি। ইউএস বাংলার নিজস্ব কোনো বোর্ডিং কেআইটি ওরা ইয়া করে না। আমার মনে হয় এটা লেস ট্যাক্স পে করতে হয়, মানে এই জন্য
যেহেতু বাজেট এয়ারলাইন্স ওরা বোর্ডিং গেট ব্রিজ ইউজ করে না, তো ওরা আমাদেরকে বাসে করে নিয়ে যাবে আর কি। এইটা হলো ফ্লাইট, এখন হলো উঠবো বোর্ডিং পাস নিয়ে। এই প্রথম ইউএস বাংলাতে ফ্লাই করতেছি, কি অবস্থা জানি না। এইমাত্র আসছি, প্লেনে কিন্তু কোনো ইয়ে নাই, টিভি স্ক্রিনের মতো নাই। আজকে লোকসকে ফুল ফ্লাইট, ঈদের 2 দিন পরেও ফুল ফ্লাইট দেখা যাচ্ছে। বাংলার খাবার লঞ্চের ফ্লাইটে ওয়াটার বড় বাচ্চা ফিনিটা নাকি খুবই মজা। আর আমি নিয়েছি হলো গিয়ে চিকেন rice, rice and vegetable. প্লেনে সেই মাত্র নামলো প্রায় 3:46 চায়না টাইমে। এখন একটু ওয়াশরুমে যাওয়া দরকার। প্রচুর মানুষ, মানে আগে ফ্লাইট মানে আফ্রিকা থেকে আসছে একটা, মানুষের অভাব নাই। যাক, আমাদের কোনো রাশ নাই, একটু বাথরুমে যাব, স্ক্যান করতে হয়। দেখি তো, আমি আমার পাসপোর্ট আর ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় মনে হয়। আচ্ছা, এইমাত্র ইমিগ্রেশন শেষ করলাম। এমন কিছুই জিজ্ঞেস করে না ইমিগ্রেশনে, শুধু জিজ্ঞেস করছে আমি ফার্স্ট টাইম চায়না ভিজিট কিনা। আমি বললাম হ্যাঁ। তারপর জিজ্ঞেস করলো কেন আসছি, আমি টুরিস্টে আসছি এই। তারপর আমার পাসপোর্টের ছবি আরেকজনের দিয়ে চেক করালো যে এটা আসলে অথেন্টিক কিনা ছবিটা পাসপোর্টে। তারপর উনি বললো যে হ্যাঁ, ছেড়ে দিছে আর কি ভিসা দিয়ে, যেতে আমার অন অ্যারাইভাল ভিসা। আমার সমস্যা হয়নি, কিছুই জিজ্ঞেস করেনি। এই মোটামুটি এখন আমি যাব মেট্রোতে করে সানলিয়াতে। মেট্রো নিব, মেট্রো শুরুর কথা জানি না। হ্যাঁ মানে হ্যাঁ, এই যে মেট্রো লেখার নিচে তো মেট্রোতে কিন্তু লাগেজ চেক হয়, স্ক্যান করে আর কি। আমরা মেট্রোতে যাব এখন, দেখি কি হয়। আমি জানি না কীভাবে যেতে হয়। আমি এই যে কিছু বাঙালি ভাই আছেন ওদের ফলো করবো। ওই যে আরেকজন আছেন বাঙালি ভাই। আমরা মেট্রোতে করে যাচ্ছিল সানলিয়ালিতে। ভোরবেলা এখন বাজে 6:15, একদম ইজি। আর মেট্রো খুব ইজি। দেখছেন বলে দিচ্ছে নেক্সট স্টেশন লাল হবে নাকি? হ্যাঁ, এই যে ফ্লাশ করতেছে। আমরা এখন লাইন 2-তে এই যে আমরা এখন যাবো সানিয়ালিতে। লাইন 3 থেকে আসছি লাইন 2-তে। একদম ইজি, কিন্তু সব কিছু একদম ইজি। এই যে স্টেশনে যে আমাদের মেট্রো চলে আসছে। আমি যাবো সানিয়ালি, আপনি যাবেন হাইসি স্কোয়ার।
আমার 1টা 2টা 3টা 4টা পরে আপনার উঠবো আমরা। হ্যাঁ এই যে এখন দেবো। তারপর হলো সানিয়ামলি, আমি নামবো সানিয়ামলিতে নামার পরে এই যে আমার যে হোটেল বর্ম্যান হোটেলটা এক্সিট সিতে, স্টেশন সি, এটা হলো এই দিকে। তো সুন্দর করে লেখা আসছে কোন দিকে যেতে হয়, এত ইজি, আর জাস্ট সাইন ফলো করলেই হবে। সানিয়ামলিতে বা এক্সিট 2টা, C2 C1। তো বর্ম্যান হোটেল দামন হয় C2-তে। এই হলো আমার স্টেশন, হোটেলের এরিয়া, রেল স্টেশন C2 সানিয়ামলি মেট্রো স্টেশন। এইখান থেকে মনে হয় না আমার হোটেলের দূরত্ব বেশি। এখন সকাল 6:30 7টার মতো বাজে আর কি। ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি রেস্টুরেন্ট খুলছে সানিয়ামলিতে, প্রচুর বাংলাদেশি। ওই একটা বাংলাদেশি রেস্টুরেন্ট রাঁধুনি দেখা যায়। এইটাই মানে আমার হোটেল, এই যে বর্ম্যান হোটেল। অপোজিটে লোটাস শপিং মল আছে। আর এই যে আমার হোটেল বর্ম্যান, এটাই বুক করছি, দেখি কি হয়। এটা হলো বর্ম্যান হোটেলের কনসিয়ার্জ। চেকিং এর জন্য ওয়েট করতেছে, অনেক সময় লাগতেছে। সামনে এক ফ্যামিলি আছে, ওদের রুম নিয়ে ঝামেলা, এইটা আর কি। আর্লি মর্নিং সবাই অফিসে যাচ্ছে চায়নাতে, ওয়ার্ম ডে টুডে। আর এইগুলো স্মল, রুমটা ছোট। আমি কনসিয়াস এরিয়াটা একদম যারা সব ইয়েতে যাবে ওভারসিজ, একদম জিনিসপত্র কিনছে। হোটেলে চেক ইন করছে, তো রুম এখনো দেবে না, রুমের জন্য ওয়েট করতে হবে 11টা 12টা পর্যন্ত। আমি যে রুম বুক করছি ওটা এখন অ্যাভেলেবল নাই। একটা ভালো থিংস হলো বর্ম্যান হোটেলে যদি রুম থাকে ওরা আর্লি চেক ইন দিয়ে দেয়। অনেকেই দেখছি 7টা বাজে দিয়ে দিছে, 8টা বাজে দিয়ে দিচ্ছে চেক ইন। যেহেতু আমি যে রুমটা বুক করছি ওই রুমটা অ্যাভেলেবল না, এই জন্য আমি ওয়েট করতে হচ্ছে আর কি। যা হোক, 10টা বলছে, দেখি 10টা 11টাও যদি দেয় খারাপ না আর কি, কিছুক্ষণ ঘুমানো যাবে। এই হলো প্রেটি মাচ ঢাকা টু গুয়াংজু আসার জার্নি।